সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। বিসিবি নির্বাচন নিয়ে যেটা হতে যাচ্ছে অক্টোবরের 6 তারিখ, হয়তো বা এটা একটু পিছিয়েও যেতে পারে, এমন একটা সম্ভাবনার কথা চারদিকে ঘুরে বেড়াচ্ছে। এই নির্বাচনকে ঘিরে এত উত্তাপ ছড়াচ্ছে দুই পক্ষ। এখন আসলে যতই বলা হোক কোনো পক্ষ নেই। বিএনপির একটা আদর্শিক জায়গা থেকে একটা প্যানেল হয়ে আছে, আবার অন্য দিক থেকে সরকার যতই অস্বীকার করুক তাদের সমর্থনে আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম অলরেডি কাউন্সিলর হয়ে বসে আছেন। তো এইসব চাপানুতরে বিসিবিতে কি হচ্ছেটা কি? আদালত পাড়ায় বিসিবির এখন আসলে ক্রিকেটের মাঠের চেয়েও আদালত পাড়ায় বিসিবি কি করছে এইসব নিয়ে আসলে তথ্য তালাশ করতে হচ্ছে আমাদেরকে। যে কারণে আজকে আমাদেরকে আমন্ত্রণ জানাতে হচ্ছে রফিকুল ইসলাম বাবু, সাবেক যুগ্ম সম্পাদক বিসিবি, যিনি এখন বর্তমানে তামিম ইকবালের সঙ্গেই কাজ করছেন এবং একই প্যানেল থেকেই, প্যানেল তো আর বলা যাবে না, মানে একই জায়গায় দাঁড়িয়ে ওনারা ইলেকশন করার চেষ্টা করছে। বাবু ভাই, হচ্ছেটা কি? ধন্যবাদ। আসলে ক্রিকেট বোর্ডের নির্বাচনটা আমরা অনেক আশা করেছিলাম যে একটি স্বচ্ছ নির্বাচন হবে, কারণ আপনারা জানেন 2005 সালের পরে যে নির্বাচনগুলি হয়েছে বোর্ডের, সেগুলির স্বচ্ছতা নিয়ে অনেক প্রশ্ন আছে। সুতরাং গত 17 বছর বা 15 বছর ক্রিকেট প্রেমীরা যারা ক্রিকেটকে ভালোবাসে তারা চেয়েছিল যে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে, যেটা 2005 সালে হয়েছিল। ওই নির্বাচনে কিন্তু আপনারা দেখেন, আমি কেন আগের কথা টানছি, ওই নির্বাচনে কিন্তু একজন আমাদের বিরোধী দলীয় একজন ক্রীড়া সংগঠক, অনেক সুনামধন্য, যিনি পরবর্তীতে গত 17 বছর মন্ত্রী ছিলেন, উনি নির্বাচিত হয়েছিলেন। একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছিলেন এবং যথারীতি যারা ভালো সংগঠক আছে তারা সবাই নির্বাচিত হয়েছিল। তো তখন এই মডেলটা আমরা কিন্তু চেয়েছিলাম, কিন্তু আমরা গত 17 বছর পাইনি। ভেবেছিলাম যে এবার হবে, কিন্তু এই গত কয়েকদিনের ন্যাক্কারজনক ঘটনাগুলি আমাদেরকে ব্যথিত করে। ন্যাক্কারজনক ঘটনা বলতে আমরা স্ক্রিনে হয়তো দেখতে পাবো কি বিসিবিতে হচ্ছে এটা কি, ব্যানারে যেগুলো আমরা বলতে যাচ্ছি যে 15টা ক্লাবকে আমরা যতদূর জানি বিসিবি সাধারণ সভায় তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু একই সভার পরের দিন যখন এটা আসলে কাউন্সিলরশিপ তালিকায় থাকার কথা, তখন কিন্তু আবার খসড়া ভোটার তালিকা যেটা দেওয়া হয়েছে সেখানে আসলে তাদেরকে রাখা হয়নি। এবং যে গ্যারাকলে এই 15টা ক্লাব পড়েছে, এখানে ভাইকিংস ক্রিকেট একাডেমি আছে, যেটার আবার কাউন্সিলর ছিলেন ইফতেখার রহমান মিঠু, যিনি বর্তমান পরিচালক এবং বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান। তিনি আবার এখানে কাটা পড়ে গেছেন। হচ্ছেটা কি আসলে? আসলে দেখেন, শুধু এটা নয়, এই ক্লাবগুলি নয়, আপনি যদি আরেকটু খতিয়ে দেখেন সেটা হলো, আমরা জেলা বিভাগ থেকে, ক্লাব থেকে কাউন্সিলর চেয়ে বিসিবি চিঠি প্রেরণ করেছে বিভিন্ন ডিসিদের কাছে, বিভাগীয় কমিশনার এবং ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে। সেই অনুযায়ী কিন্তু কাউন্সিলরগুলি মানে ফর্মগুলি ফিল আপ করে ডিসিরা ওনারা প্রেরণ করেছিলেন বিসিবিতে, এবং 17 তারিখ পর্যন্ত কিন্তু এটা ঠিকই ছিল। এবং আরেকটি জিনিস দেখবেন, এই 17 তারিখে হঠাৎ কি হলো যে 18 তারিখে আমাদের বোর্ড প্রেসিডেন্ট একটি চিঠি প্রেরণ করলেন, যেখানে স্পষ্ট উল্লেখ করেছে, পরবর্তীতে প্রেস কনফারেন্স ডেকেছিলেন, স্পষ্ট উল্লেখ করেছে যে 17 তারিখ পর্যন্ত যে সমস্ত কাউন্সিলরের নাম জমা হয়েছে জেলা বিভাগে, তাদের নাম পরিবর্তন করে জেলা বিভাগের অ্যাডহক কমিটি যেগুলি গঠিত সেখান থেকে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের নামগুলি বাতিল করা হলো। তো এই সিদ্ধান্ত কি বিসিবির প্রেসিডেন্ট দিতে পারে? অবশ্যই পারে না, একটি অনৈতিক কাজ। এবং আপনি দেখেন, ওনার দাবি আছে যে এটা একক ক্ষমতা বলে, উনি একেবারেই পারে না। কারণ আমি যখন ইসি গঠন করব, ইসি গঠন করার পরে সমস্ত নির্বাচনী অ্যাক্টিভিটিসগুলি ইসির হাতে চলে যায়, কোনো বোর্ড প্রেসিডেন্ট, বোর্ড ডিরেক্টর তাদের হাতে যায় না, যেটা আমরা চিঠিটা দেখতে পাচ্ছি আর কি। এটার ইয়েতে কিন্তু মানে সবাই বিস্মিত হয়েছিল যে এটা হচ্ছেটা কি, কেন এই ধরনের হবে। তো আমাদের কথা হলো, ক্রিকেট বোর্ডে যারাই নির্বাচিত হয়ে আসবেন, যারাই বোর্ড পরিচালনা করবেন, তারা কিন্তু 18 কোটি মানুষের প্রতিনিধি। তারা কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো ব্যক্তির নয়। সুতরাং এখানে যদি কেউ বলে থাকে, কেউ মনে করে যে এটা কোনো দলের, কোনো ব্যক্তির, এটা আসলে ওনার ভুল ধারণা। কারণ খেলাধুলাকে 18 কোটি মানুষ ধারণ বহন করে। তারা খেলাধুলা, বাংলাদেশের দল যদি ক্রিকেট খেলা হারে, এত একটা মানে কমপ্লেক্স একটা জায়গায় ইলেকশনটা চলে গেছে। আমরা একটু দেখি, আদালত পাড়ায় তো আপনারা এখন দুই পক্ষই অবাধ বিচরণ করছে, একটু দেখে নি। খুব হাস্যকর জিনিসগুলি হচ্ছে, হাস্যকর। 18 সেপ্টেম্বর জনাব আমিনুল ইসলামের স্বাক্ষরিত চিঠির কার্যকারিতা, যেটি তিনি ক্রীড়া সচিব বরাবর এবং বিভিন্ন জেলা সংস্থার সভাপতি বরাবর প্রকারান্তরের ডিসিকে উদ্দেশ্য করে লিখেছিলেন, সেটির কার্যকারিতা 15 দিনের জন্য স্থগিত করেছেন। আদালত যে রুল ইস্যু করেছেন সেটি 10 দিনের মধ্যে প্রতিবাদী যারা আছেন সরকারের পক্ষে, ক্রিকেট বোর্ডের পক্ষে, তাদেরকে জবাব দেওয়ার জন্য বলেছেন এবং আগামী 15 দিন পর্যন্ত এই চিঠির কার্যকারিতা স্থগিত থাকবে।
কিন্তু এরপরের আপডেটটাও আমরা জানি যে এই স্থগিতের উপরে আবার একটা চেম্বার আদালত স্থগিতাদেশ দিয়েছে 28 তারিখ পর্যন্ত। সেটা আবার এই আমিনুল ইসলাম বুলবুল যে চিঠিটা পেয়েছেন সেটা কার্যাদেশ অনুযায়ী চলমান। এটা একটি চমক দেখিয়েছে, সারা বাংলাদেশের মানুষ কিন্তু অবাক হয়েছিল যে এটা কিভাবে সম্ভব, এই স্থগিত মানে এত তাড়াতাড়ি করা। এবং শুধু এটাই নয় যে 19 তারিখে এটাও নয় শুধু, হ্যাঁ ইয়েস ডাকসুর বেলায় কি একই জিনিস ঘটেছিল। শুধু এটাই নয়, আপনি অবাক হবেন আরেকটা জিনিস যে 19 তারিখ পর্যন্ত কিন্তু কাউন্সিলরদের নাম জমা দেওয়ার শেষ সময় ছিল বিকাল 4টা অথবা 6টা এরকম কিছু, কিন্তু এটা আবার বর্ধিত করে 22 তারিখ 6টা পর্যন্ত করা হলো। কাদের স্বার্থে? এই একটি জিনিসই শুধু করা হয়েছে যে কাউন্সিলর মানে চেঞ্জ করে তারা আবার নতুন নাম দিবে। কিন্তু প্রশ্ন হলো এই 22 তারিখ 4টা পর্যন্ত কিন্তু এই কাউন্সিলরদের নাম কিন্তু আসেনি, আপনি দেখেন, ঠিক আছে, একটাও আসেনি। তার পরবর্তীতে কিন্তু ওই 4টা ক্রস করার পরে কিন্তু একটি কাউন্সিলরশিপ জমা হয়েছে 8:30টায়, যেটা এখানে কাউন্সিলরদের নাম দেওয়া আছে এবং দেখা আছে রিসিভড এট 8:30 PM, ঠিক আছে। এটা কি আসা উচিত? 4টার পরে কি কোনো কিছু ভ্যালিড? অবশ্যই ইনভ্যালিড। 4টা ছিল না 6টা ছিল, 6টা পর্যন্ত, 6টা পর্যন্ত ছিল, 6টা পর্যন্ত, 8:30 কিন্তু এটা জমা হয়েছে। তো তারও একটা ব্যাখ্যা আছে, আমি ডেভিলস অ্যাডভোকেসিটা করে নি। আপনাদের ওই যে 4টা ক্লাবকে ওনারা অনুমোদন দিয়েছেন বিসিবি জেনারেল মেম্বাররা, সেখানে হচ্ছে বিকাল 5:30টায় এটা আসলে রিলিজ করা হয়। তো একটা মানুষের কাছে তো ওটা গিয়ে পৌঁছাতেও সময় লাগবে, সেটা সাইন করতেও সময় লাগবে, এই এক্সকিউজও তো আছে। এই এক্সকিউজ দিয়ে কোনো কিছু হয় না, আইনকে অমান্য করা হয়। আচ্ছা ঠিক আছে, এই যে একটা যে আমি তফসিল ঘোষণা করলাম সেটা কিন্তু ইনসাল্ট করা হয়েছে, এটা কেউ মানছে না। এটা হলো ওই যে আপনার কথা আছে না, হচ্ছেটা কি আসলে, হচ্ছেটা কি এখানে দেখেন, এগুলি কি অ্যাকসেপ্টেবল? নট অনলি দ্যাট, এই 22 তারিখের পরে কালকে হোল ডে গেছে। 22 তারিখ সন্ধ্যা 7টা কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল, এটা কিন্তু বাধ্যতামূলক, এটা ছেলে খেলা নয়, এটা একটা নির্বাচন। কিন্তু আনফর্চুনেটলি এইটা দেখেন গত 23 তারিখে সন্ধ্যা 7:30টার দিকে বা 8টার দিকে এটা প্রকাশ করা হয়। কিসের স্বার্থে? আমার ধারণা বিভিন্ন জেলা থেকে এগুলি কালেক্ট করা হয়েছে 23 তারিখে, যেটা সম্পূর্ণ অবৈধ। কারণ 22 তারিখ 6টা পর্যন্ত যে সমস্ত কাউন্সিলরদের নাম আছে সেগুলি বৈধ, 1 নাম্বার। 2 নাম্বার জিনিস হলো 22 তারিখ 6টা পর্যন্ত জেলা বিভাগ থেকে যে সমস্ত কাউন্সিলরদের নাম আসছে তারা ডিসি সাহেবরা দিয়েছেন, এবং ডিসি সাহেবরা কিন্তু এমনি দেয় না, তারা কিন্তু গঠনতন্ত্র পড়ে দেখে তারপরে কিন্তু দিয়েছে। কিন্তু এটা আসার পরে তারপরে কিভাবে এটা অবৈধ হয় আমাদের বোধগম্য নয়। সুতরাং তারপরেও তো আপনারা নির্বাচনের প্রক্রিয়ার মধ্যেই ছিলাম, কিন্তু আনফরচুনেটলি দেখেন সমস্ত জেলার 52 না 53টা জেলা থেকে কাউন্সিলর এসেছিল, সেখান থেকে কিন্তু সবগুলি প্রায় অধিকাংশই বাদ দেওয়া হয়েছে। তো একটা প্রেস কনফারেন্সে আপনারা আমরা যেটা দেখিয়েছিলাম যে বোর্ড সভাপতি চিঠি দেওয়ার পরপরই আপনারা এটা একটা প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং সমালোচনা করেছিলেন। আমরা একটু দেখে আসি ওখানে আসলে আপনারা কি বলেছেন। যখন যাকে ইচ্ছা অ্যাডহক কমিটির থেকে সরায় দিয়ে অ্যাডহক কমিটিতে ইনক্লুড করা, তো এইভাবে করে যদি ওনারা ইলেকশনটা করতে যান তাহলে তো এটা ইলেকশন হলো না, এটা তো সিলেকশন হয়ে যাচ্ছে। ইট শুড বি ওপেন ফর এভরিওয়ান। অবশ্যই আমাদের প্রথম পদক্ষেপ হবে আমরা আইনি প্রক্রিয়ায় যাব। প্রয়োজন বোধে আমরা বিসিবি কেন আরও কোথাও যদি ঘেরাও দিতে হয় সেটাও ঘেরাও দিতে জানি। আমরা তাদের কাছে অনুরোধ, তারা যাতে এই অনৈতিক সিদ্ধান্ত থেকে বিরত থাকে। সুন্দর জিনিসকে নষ্ট করার জন্য তাদের এই প্রচেষ্টাটাই যথেষ্ট। আমরা 15 বছর একটা সরকার দেখেছি যে টিকেই ছিল নির্বাচন ব্যবস্থাকে কুক্ষিগত করে, প্রভাবিত করে। সো আমরা একই প্রবণতা এখন কেন দেখব, তাও আবার বিসিবির ক্ষেত্রে। রবিউল ইসলাম বাবু, যদিও মানে এই মন্তব্যের সঙ্গে আবার ইশতাকের একটা হুমকিও, যেটা নিয়ে প্রচুর সমালোচনা আছে যে এভাবে বলা যায় কিনা, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এত ক্ষুব্ধ একটা প্রতিক্রিয়া বা আপনাদের কাছ থেকে এসছে, আসার পরেই দেখলাম যে আবার ওই 15 ক্লাবের এই ঝঞ্ঝাট। দেখেন যে প্রতিক্রিয়াগুলি দেখানো হয়েছিল সেগুলি কিন্তু সঠিক ছিল, কারণ আপনি অন্যায় দেখতে দেখতে আর কত সহ্য করবেন, পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন তো এই ধরনের মন্তব্য আসবেই, 1 নাম্বার জিনিস। 2 নাম্বার জিনিস হলো এইটার এই জেলা এবং বিভাগের ঘটনা শেষ না হতে হতেই কিন্তু দেখেন 15টা ক্লাবকে কিন্তু মানে এটা প্রকারান্তরে মানে বাদই দেওয়া হয়েছে। কারণ হলো এই
14টা 15টা ক্লাব কিন্তু বিসিবিতে কিছুদিন আগে কিন্তু মানে বিসিবির মিটিংয়ে এটা কিন্তু পাশ হয়েছিল যে এগুলি বৈধ, এগুলি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং কাউন্সিলর যে যথাযথ নিয়মে কাউন্সিলরের ফর্ম বিতরণ করা হয় এবং কাউন্সিলরের নামও প্রেরণ করা হয়। কিন্তু আনফর্চুনেটলি আমরা কি দেখতে পাচ্ছি, আবার হস্তক্ষেপ। এটা আমি হস্তক্ষেপের শামিল বলবো এই কারণে যে এটা কার নির্দেশনা এগুলি হচ্ছে। আমাদের ক্রিকেটের কি আমরা ভালো চাই? না না, কার নির্দেশনায়? আমার মনে হয় বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, জেলা বাদ দিলে ভালো হয়, মানে আগের কাউন্সিলরদের বাদ দিলে ভালো হয়। কারণ হলো ডিসি সাহেবরা কিন্তু বৈধভাবেই কিন্তু বিশিষ্ট খেলোয়াড় ক্রীড়া সংগঠক তাদেরকে বেছে নিয়েছিল, তাদের নাম পাঠিয়েও ছিল। কিন্তু আনফর্চুনেটলি অ্যাডহক কমিটি থেকে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। অ্যাডহক কমিটি কি বৈধ কমিটি? অবশ্যই না। কারণ হলো অ্যাডহক কমিটি গঠিত হয় একটি নির্বাচন করার জন্য। 1.5 মাস 45 দিনের ভিতরে একটি নির্বাচিত জেলা ক্রীড়া সংস্থা থাকবে, তারা সিদ্ধান্ত নিবে তখন। কিন্তু অ্যাডহক কমিটি থেকে বাধ্যতামূলক করা এটা আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত নয়। সেটা আমরা জেনেই নিচ্ছি যে এটা সঠিক সিদ্ধান্ত নয়। আজকে আপনি যখন এখানে বসে আছেন, আসলে আপনারা এতক্ষণ থাকার কথা ছিল আমারই হোটেলে একটা প্রেস কনফারেন্স করা, কিন্তু সেখান থেকে আপনারা পিছিয়ে আসলেন, এসে এখন ড্রাফট করছেন। আমি যতদূর জানি যে এই 15টা ক্লাবের ব্যাপারে আপনারা অ্যাপিল করতে যাচ্ছেন, সেটা আসলে সমাধানের রাস্তা আছে কিনা? সমাধান আজকে আপত্তি থাকলে আজকে আপত্তি দেওয়ার একটি সময় আছে, সুতরাং সবাই ওখানে ব্যস্ত আছে, কারণ আপত্তির শেষ নেই। জেলা বিভাগ থেকে এবং ক্লাবগুলি থেকে প্রচুর আপত্তি আছে, সেগুলি আজকে সবাই দিবে। সেই জন্য আমাদের আজকে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয় না, হয়তো সামনে কোনো একদিন হবে। তবে আমরা আশা করছি যে এই ক্রিকেট নিয়ে নোংরামিটা না করলে কি নয়, কারণ আমরা ক্রিকেটের যারা ভালো চাই তারা কি এই নোংরামিকে পছন্দ করে? গত 15 বছর আমরা অনেক কিছু দেখেছি, অনেক অনিয়ম দেখেছি, কিন্তু এখন যদি ওই অনিয়মগুলি আবার কন্টিনিউ থাকে তাহলে দেশ কি পেল? আবার ওই অনিয়মগুলিকে আমরা কিন্তু কন্টিনিউ করতেছি, সেটাকে এনকারেজ করাচ্ছে অনেকে। সুতরাং এগুলি থেকে বিরত থাকুক। ক্রিকেটকে যারা ভালোবাসে, ক্রিকেটের উন্নতি যারা চায়, তারা এগুলি থেকে বিরত থাকুক এবং তারা সঠিক সিদ্ধান্তটা নেক, সেটাই আমরা চাই। আমরা আইনের মাধ্যমে ফয়সালা চাই না, আমরা অন্য কোনো পন্থায় মিছিল মিটিংয়ের মাধ্যমে ফয়সালা চাই না। আমরা চাই যে সবার শুভ বুদ্ধির উদয় হোক এবং সঠিক সিদ্ধান্তটা নেক। একটি জিনিস মনে রাখতে হবে, যারাই নির্বাচিত হয়ে আসবে তারাই কিন্তু সবার 18 কোটি মানুষের। সুতরাং এখানে কারো কোনো ব্যক্তিগত দলের না, কোনো ব্যক্তির না, সবার উপরে দেশ, এই দেশের হয়ে সবাই কাজ করবে, এটাই আমরা চাই। কিন্তু সেটা চাওয়া পাওয়ার মধ্যে এত বড় পার্থক্য কেন? আপনারা তো ভেটারান অর্গানাইজার, একই জায়গায় হচ্ছিল স্পোর্টস অ্যাডভাইজার, উনি অনেক ইয়াং এবং ইনথুজিয়াস্টিক স্পোর্টসের ব্যাপারে, যাকে আবার ফারুক আহমেদের জায়গায় সরিয়ে বোর্ড সভাপতি করা হলো। তিনিও আপনাদের পছন্দের এক সময় ছিলেন এই কয়দিন আগে পর্যন্ত। কি পার্থক্যটা কোথায়, হচ্ছেটা কোথায়? আমাদের আসলে এই জিনিসগুলি কোনোটাই সঠিক নয়। আমাদের সঠিক পন্থা হলো গণতান্ত্রিক পন্থা, সেটা হলো একটি নির্বাচন। এই নির্বাচনটা আরো আগেও হতে পারত এবং একটি জিনিস সবার মনে রাখতে হবে, নির্বাচনটা হবে এত হট্টগোলের। আমি একটি জিনিস বলি, আমি বলবো, এই প্রশ্নের উত্তর দিব। আমি একটি জিনিস দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, সঠিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত বডি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, অন্য কেউ নয়। সুতরাং এটার ব্যত্যয় কিন্তু আমরা কন্টিনিউয়াসলি গত 1 বছর দেখে আসছি, এখনও দেখছি। সুতরাং আমরা চাই নির্বাচিত বডি যেটা আসবে সেটাই মানে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এবং দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে পারবে। আপনি যেটা বলছেন, এখন যেই পর্যায়ে হস্তক্ষেপ হচ্ছে, যেই পর্যায়ে এগুলি নিয়ে মানে ষড়যন্ত্র হচ্ছে, এই অবস্থায় আমরা সঠিক নির্বাচন আশা করতে পারি না। আমরা সন্দেহের ভিতরে আছি যে কি হচ্ছে। আমরা চাই সঠিকভাবে নির্বাচন হোক, সবার শুভবুদ্ধির উদয় হোক। কিন্তু নির্বাচন হতে গেলে যে প্রক্রিয়া, আপনাদেরকে যদি এই প্রক্রিয়ার মধ্যে 15টা ক্লাব বাদ দিয়ে যেতে বলা হয়, আপনারা কি তখন যাবেন কিনা? ক্লাব অর্গানাইজার অ্যাসোসিয়েশনের কনভেনার হিসাবে আমি এটা কোনোভাবেই মানব না। কারণ এই ক্লাবগুলিতে গত আপনার 5ই আগস্টের পরে প্রায় 250-300 ক্রিকেটার খেলেছে, তারা অনেক অর্থ পেয়েছে। সুতরাং এবং তারা তাদের পারফরমেন্স শো করতে পেরেছে, এটা কি পজিটিভ নয়? যদি ক্লাবগুলি অবৈধ হইতো তখন 5ই আগস্টের পরে কিন্তু ব্যান করা উচিত ছিল যে এগুলি অবৈধ, এগুলি বাদ, লিগে পার্টিসিপেট করতে পারবে না। তারা লিগ খেলেছে, তাদেরকে কাউন্সিলর হওয়ার জন্য ফর্ম বিতরণ করেছে, তারা কাউন্সিলরের নাম প্রেরণ করেছে, তারপরে অবৈধ, অনৈতিক সিদ্ধান্ত সঠিক নয়। আমরা এটা কোনোভাবে মানব না। এই ক্লাবগুলি দেখবেন রাস্তায় ক্রিকেটটা কলুষিত হবে, এটা আমরা চাই না। যে আমরা চাই এটা একটি সহজ সিদ্ধান্তের মাধ্যমে আবার কাউন্সিলর ফিরিয়ে দেওয়া হোক এবং সঠিকভাবে নির্বাচন হোক, এটা আমরা চাই। যদি না হয় তাহলে সেক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে আপনারা জানেন এই ক্লাবগুলি তো বসে থাকবে না, শত শত ক্রিকেটার কিন্তু বঞ্চিত হবে, তারা কিন্তু লিগও খেলতে পারবে না যদি কাউন্সিল এসে
এটা হওয়ার কথা না। 5ই আগস্টের পরে কিভাবে খেললো তারা? না কিন্তু লিগ তো তারা খেলতে পারবে, মানে এখন কিভাবে পারবে? ভোটাধিকার আপনি নাই। লিগ খেলাবেন, আপনি টাকা দিবেন, এগ্রিমেন্ট করবেন, বিসিবির সবকিছু মাইনে খালি চলবেন। ভোটাধিকারটা কিন্তু আপাতত ভোটাধিকার উঠাই এটা তো উদ্দেশ্য প্রণোদিত, এটা একটি ব্যাড ইন্টেনশন নিয়ে এগুলি করা আচ্ছা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা আসলে আপনারা বলছিলেন যে ডেমনস্ট্রেশন হতে পারে বা প্রতিবাদ করতে পারে ক্রিকেটাররা, সংশ্লিষ্ট ক্রিকেটাররা, কিন্তু আসলে ক্রিকেট খেলতে তো তাদেরকে বাধা দেওয়া হয় নাই। তাদের ক্লাব কর্মকর্তাদের নির্বাচনে ভোটাধিকারটা আপাতত স্থগিত করা হয়েছে। এটা এটা আপনি যৌক্তিক মনে করেন? না, সেটা এটাকে আপনি ডিফাইন করেন। ক্রিকেট ক্লাব সে লিগে খেলবে, তার প্লেয়াররা এগ্রিমেন্ট করবে, বিসিবির সাথে সংশ্লিষ্ট থাকবে, শুধু নির্বাচনের সময় নির্বাচন দিতে পারবে না। মগের মূল্যক, এটা কোন দেশে বসবাস করি আমরা? এটা হতে পারে না। যদি অবৈধ হয় সব কিছুই অবৈধ হবে। যত বছর এই ক্লাবগুলি খেলেছে সবগুলি অবৈধ ডিক্লেয়ার করতে হবে, এবং স্পেশালি 5ই আগস্টের পরে ওই লিগও অবৈধ ডিক্লেয়ার করতে হবে, এগুলি অবৈধভাবে হয়েছে। এটা করুক, তারপরে আপনাদের সাথে আসুক, কথা বলুক। এগুলি একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড। সুতরাং শুধু একদিকে দেখলে হবে না, সব দিকে দেখতে হবে আমাদের। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন, আমরা আর কিছুই চাই না। এবং এটা গত 15 বছর কিন্তু আমরা এই দাবিটা করে আসছি, বিসিবিতেও তাই, যে আমরা নির্বাচন চাই, সুন্দর নির্বাচন চাই। ক্রিকেটটা তো সবার ভাই, আসেন না আমরা সুষ্ঠুভাবে এই কাদা ছুড়াছুরি বন্ধ করে সুষ্ঠু একটা নির্বাচন করি, যে নির্বাচন সারা দেশের মানুষ দেখবে যে হ্যাঁ একটা সুন্দর নির্বাচন হয়েছে, 2005 সালের মতো একটা নির্বাচন হয়েছে, এবং ওটার ধারাবাহিকতা এটাও হয়েছে, সবাই প্রশংসা করবে। কিন্তু এখন যেই কাদা ছোড়াছুরি হয়েছে, যেই ধরনের হস্তক্ষেপ হয়েছে, এখন নির্বাচন হলেও কেউই বলবে না যে এটা বৈধ নির্বাচন বা সুষ্ঠু নির্বাচন হয়েছে। মানে এমন একটা অবস্থা হয়ে গেছে অলরেডি। তার মানে চাইলে তো আপনার অনেকে অনেক রকম কথা বলতেই পারে। আপনারা আসলে শেষ পর্যন্ত না আপনারা কি বিসিবি যে 12 জনের আপনারা ক্লাব প্রতিনিধি হিসেবে সম্ভাব্য যে একটা ছক কষে আগাচ্ছেন, আপনারা কি আশাবাদী যে মানে যে অবস্থায় চলছে এই 15টা ক্লাব বাদ দিলেও যদি নির্বাচনটা হয় আপনারা জিততে পারেন? আমি শুধু আমাদের ক্লাব নিয়ে কথা বলছি না, আমি জেলা বিভাগ না, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, কারণ জেলা বিভাগেও যেই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সেটার ব্যাপারে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি, কারণ এটা হওয়া উচিত ছিল না। এখানে তো ডিসি সাহেবরা, বিভাগীয় কমিশনার সাহেবরা কিন্তু যোগ্য সংগঠকদেরই বেছে নিয়েছিল, সেটাতে হস্তক্ষেপ হয়েছে। নতুন যারা এসছে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন তাদের অ্যাপ্লিকেশনটা কখন, তাদের ফর্মটা কখন রিসিভ করেছে, এবং আরও খবর নিয়ে দেখেন কারা কারা কাউন্সিলর হয়ে এসছে, তাদের ক্রিকেটের সাথে কোনো সংশ্লিষ্টতা আছে নাকি, সেটা আমার প্রশ্ন। সেটা যদি না হয় তাহলে আপনারা এটাকে নিয়ে সামনে প্রেস করলেন না কেন? আমরা অবশ্যই মানে আমরা প্রেস কনফারেন্স করব, বিভিন্ন রকম না এটা আপনারা এই জিনিসটাকে আপনারা আরো দূরে বা আপনার স্পোর্টস অ্যাডভাইজারের সঙ্গে এটা নিয়ে কেন কথা হয়নি বা সচিবকে কেন জানান? আমরা সর্বমহলে আপনাদের মাধ্যমে জানিয়েছি। আচ্ছা, সবসময় তো মিডিয়া এমন একটা জিনিস, বাংলাদেশের ক্রিকেটের উত্থানে তারা হাসে এবং কাঁদে, দুটাই, পতনে তারা কাঁদে। এবং মিডিয়া কিন্তু আমাদের এই ক্রিকেটকে বাঁচিয়ে রেখেছে, কারণ মিডিয়ার মাধ্যমে আমরা ভালো মন্দ সব কিছু জানি। আমরা মিডিয়ার মাধ্যমে জানাতে চাই যে এগুলি আপনারা তাদের মাধ্যমে শুনেন এবং এগুলি যথাযথ ব্যবস্থা নেন। ব্যবস্থা না নিলে এই নোংরামি দেখে কোনো সংগঠক, ভালো সংগঠক কোনোদিনও সম্পৃক্ত হতে চাবে না, কোনো স্পন্সর আসবে না, খেলোয়াড়রা ডিমোরালাইজড হয়ে যাবে এসব দেখে। তা এটা তো ডিমোরালাইজ হওয়ার মতো যথেষ্ট এখনো পর্যন্ত হয়েছে। এশিয়া কাপ চলছে, যেখানে খেলা নিয়ে আলোচনা হওয়ার কথা, সেখানে আপনাদের ভোটের অঙ্ক কষতেই তো গণমাধ্যমের সময় চলে যাচ্ছে। এই জিনিসটা, এই কাদা ছুড়াছুড়িটা আমরা কি বন্ধ করতে পারতাম? তা কাদা ছোড়াছুড়িতে কি আপনাদেরও ভূমিকা কম কিনা? আমরা কি করেছি? আমাদের কিছু না, আমরা শুধু একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছি, এই পর্যন্তই। এবং যোগ্য কাউন্সিলররা, আমরা তো জানি যে বেশ কয়েকটা মানে নড়াইল, তারপরে কুমিল্লা, এইসব জায়গাতে যেসব কাউন্সিলরশিপের জন্য আপনারা করেছেন তারা বিএনপির পোস্টেড লোক, এমনও আমাদের কাছে অভিযোগ আছে। ভাই, এমন কোনো নিয়ম আছে যে বিএনপির কোনো লোক একটা যোগ্য সংগঠক হতে পারবে না? না, গত 15 বছর তাদের আপনি যেমন বললেন না, এরকম কিছু নাই, কিন্তু এরকম বাধা ধরা কিছু নিয়ম নাই। সব দলের লোকই ভালো সংগঠক হতে পারে, দেশের সব মানুষই কিন্তু ভালো খেলোয়াড় হতে পারে, মানে যারা খেলতে পছন্দ করে, সব মানে কাউন্সিলর হতে পারে, যোগ্য যারা আছে তারা হতে পারে। সেই বিবেচনাটা কিন্তু ডিসি সাহেবদের, বিভাগীয় কমিশনার সাহেবদের, তারা কিন্তু সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন। তারা কিন্তু যখন হস্তক্ষেপের সম্মুখীন হয়েছে, তারা কিন্তু তখন কাকে দিয়েছে তারা নিজেরাও জানে না। আমি তো ডেফিনেটলি শিওর বলতে পারবো না যে ওই কাউন্সিলর কি করে। তাহলে এখন যে অবস্থায় আছে এই সংকট কি উত্তরণের কোনো রাস্তা আপনি দেখছেন? আপনি সরকারের কাছে আকুল আবেদন জানাই যে এই কাদা ছড়াছড়ি বন্ধ করে
একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করেন। দেশের মানুষ যেটার দিকে তাকিয়ে আছে এবং আগামী জাতীয় নির্বাচনও সুষ্ঠু সুন্দর হোক সেটার দিকেও তাকিয়ে আছে। সব কিছুই আমাদের সুন্দর হোক, অসুন্দরটা চলে যাক সমাজ থেকে, সুন্দরটা থাকুক বেঁচে, এটাই আমরা চাই। নির্বাচন কিন্তু মানে আর আপনি কি মনে করেন যে 6 তারিখে তাহলে আর হচ্ছে না, মানে আপনার মনে হচ্ছে এটা যেভাবে সবাই দেখেন। আমি আবার ওই কোশ্চেনটা আসি যে 15 ক্লাব বাদ দিলেও তো আপনাদের কি মনে হয় না আপনারা জিততে পারবেন? ডেফিনেটলি। তারপরে আমি বলবো এটা কি সম্ভব? আমরা জিততে পারি ইনশাল্লাহ, যদি আল্লাহ চায় জিততে পারি, কিন্তু তারপরে আমি 15 ক্লাবকে কেন ছাড় দিব? কোন অজুহাতে? 1 নাম্বার, আমি জেলা বিভাগের কাউন্সিলরদের কেন আমি বাদ দিব অন্যায়ভাবে? অ্যাবসলিউটলি। রফিকুল ইসলাম বাবু, আমরা আশা করি যে এটা সরকার বা আপনার সংশ্লিষ্টরা দেখবেন এবং তাদের সিদ্ধান্ত হয়তো বা একটু পরিবর্তনও করতে পারেন। প্রিয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এই পর্যন্ত। আগামী সপ্তাহে আশা করি আর কোনো সাসপেন্স হবে না, বিসিবি নির্বাচনের গাড়িটা ঠিক পথেই যা এগোতে থাকবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।